বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। এর জেরে আগামী বেশ কয়েকদিন চলবে টানা ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী বেশ কয়েকদিন এই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নিম্নচাপের প্রভাবে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই টানা 3 থেকে 4 দিন ভারী বৃষ্টির হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। তবে বৃহস্পতিবার 16 তারিখ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার বেগ আরও বাড়তে পারে। বৃহস্পতিবার রথযাত্রার দিন দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। তবে কোন কোন জেলাগুলিতে মঙ্গলবার 14 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তার আগে জানিয়ে দেবো, মঙ্গলবার 14 তারিখ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। মঙ্গলবার সকাল থেকেই মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং নদিয়া, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মঙ্গলবার 14 জুলাই সকাল থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সকাল থেকে আবার বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, ঢাকা, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও ব্যাপক মেঘাচ্ছন্ন হতে শুরু করবে ধীরে ধীরে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও সকাল থেকেই দিনভর আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এমনই পরিস্থিতি থাকবে বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনভর সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃহস্পতিবার রথযাত্রার দিন ব্যাপক দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে বৃহস্পতিবার একটু বেশি মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 14 জুলাই থেকে এবং কতদিন ধরে চলবে এই বৃষ্টির দুর্যোগ, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক অংশে এবং হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে দীঘা, কাথি, উপকূলবর্তী এলাকাগুলি, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে পাশাপাশি হাওড়া এবং হুগলি জেলা, কলকাতা শহর, খড়দহ, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর এবং জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে এদিকে ঝাড়খালি, কুমিরমারি এলাকা, এদিকে ডায়মন্ড হারবার, কুলপি এবং বিষ্ণুপুর, শ্যামপুর, বজবজ, বাগনান, আমতা, কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি, নিউ টাউন, পানিহাটি, বারাসাত, বালি, মহেশতলা এইসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি সকাল থেকেই হবে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। এদিকে পাঁশকুড়া, কোলাঘাট এবং বালিচক, পিংলা, তমলুক, ময়না, মহিষাদল, ভগবানপুর, সাবাং, বাজকুল এসব অংশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশে সকাল থেকে হালকা বৃষ্টি হবে এবং বোলপুর, দুর্গাপুর, বীরভূমের একাধিক অংশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চিত্তরঞ্জন, আসানসোল, ডুমকা এবং রামপুরহাট থেকে শুরু করে এদিকে হাসদিয়া এবং ধুলিয়ান, জঙ্গিপুর
এসব অংশ সকালের দিক থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর জন্য লাল সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার দুপুরের পর থেকে মূলত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, গুসকরা এবং সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া জেলা এবং বিষ্ণুপুর, কতুলপুর এবং হুগলি জেলার বিস্তীর্ণ অংশ, আরামবাগ থেকে শুরু করে এদিকে চন্দ্রকোনা ও পাশাপাশি গোয়ালতোড়, খত্রা এবং ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দুপুরের পর থেকে কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত কিছু কিছু অংশে আবার হালকা মাঝারি আবার বা মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। সকাল থেকেও ঝিরিঝিরি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা এবং এদিকে সাইকুপা, মেহেরপুর এবং রাজশাহী বিভাগ, পাশাপাশি রংপুরে। এছাড়া বাংলাদেশের বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও দিনের একাধিক সময় হালকা মাঝারি বৃষ্টি, তবে দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে বাকি জেলাগুলিতেও। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও এবং বাংলাদেশ ছাড়াও উত্তর পূর্ব ভারতের মেঘালয় এবং আসামেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং বাকি রাজ্যগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি দিনের একাধিক সময় হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে দিনের একাধিক সময় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। তবে বুধবার 15 তারিখেও ব্যাপক ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে, কারণ বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, নিম্নচাপের রূপ নিতে পারে এবং নিম্নচাপ শক্তিশালী হয়ে এবং আরও শক্তি বৃদ্ধি করে এটি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এবং যার কারণে বুধবার 15 জুলাই সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগেও। তবে বুধবার দুপুরের পর থেকে আবহাওয়ায় ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হবে এবং বুধবার 15 জুলাই কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা মূলত উপকূলবর্তী এলাকাগুলিতেই অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতেই বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে বাকি সমস্ত জেলাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, শীতোয়ে উপকূলবর্তী সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও বাংলাদেশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং দমকা ঝোড়ো বাতাস বইবে, যদিও বা বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতেও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে, একাধিক অংশ প্লাবিত হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও বুধবার 15 তারিখ দিনভর ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। বুধবার আবার 15 তারিখ উত্তর পূর্ব ভারতের মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার 16 তারিখ কিন্তু ফের দুর্যোগ, একটু বেশি দুর্যোগ চলবে বৃহস্পতিবার। এই দিন প্রায় নিম্নচাপটি একদম উপকূলবর্তী এলাকায় ঢুকে যেতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঢুকতে পারে নিম্নচাপটি, যার কারণে দমকা ঝোড়ো বাতাস এবং ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলা এইসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস, প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। ওই দিন রথযাত্রা, 16 জুলাই রথযাত্রার দিন গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি, নদিয়া, উত্তর 24 পরগনাতেও এবং 2 বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর কারণে রথযাত্রা কিছুটা পণ্ড হতে পারে। এছাড়া গোটা বাংলাদেশ জুড়েই হালকা থেকে মাঝারি আবার কখনো বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে বৃহস্পতিবার 16 তারিখ রথযাত্রার দিনে।